জীবনে কিছু সময় আসে খুব অল্প সময়ের জন্য, কিন্তু চলে যাওয়ার পর মনে হয় পুরো জীবনটাই যেন চলে গেছে। আজ আমি তোমাদের এমন একটা গল্প শোনাবো যেটা হয়তো অনেকের জীবনের সাথে মিলে যাবে। গল্পটা শুরু হয় একটা ছোট্ট গ্রাম থেকে। গ্রামের নাম ছিল শালবন। চারদিকে গাছপালা, কাঁচা রাস্তা, আর বিকেল হলেই নদীর পাড়ে হাজার হাজার মানুষের ভিড়। সেই গ্রামেই থাকতো এক ছেলে, নাম তার আরিফ। খুব সাধারণ পরিবারের ছেলে। বাবা ছিল না, মা মানুষ করেছে অনেক কষ্ট করে। আরিফ ছোটবেলা থেকেই স্বপ্ন দেখত একদিন সে মানুষের মতো মানুষ হবে। কিন্তু তার জীবনে একটা জিনিস ছিল সবচেয়ে সুন্দর, আর সেটা হলো নীলা। নীলা ছিল পাশের বাড়ির মেয়ে। ছোটবেলা থেকেই ওদের বন্ধুত্ব, সাথে সাথে স্কুলে যাওয়া, একসাথে বৃষ্টিতে ভেজা, একসাথে নদীর ধারে বসে গল্প করা। গ্রামের সবাই বলতো এই দুইজন একদিন বিয়ে করবে। আরিফ লজ্জা পেত, আর নীলা শুধু হেসে দৌড়ে পালিয়ে যেত। সময় কেটে যাচ্ছিল। একদিন বিকেলে আরিফ নদীর ধারে বসেছিল। নীলা এসে পাশে বসলো। অনেকক্ষণ চুপচাপ থাকার পর বলল, তুই কি কখনো আমাকে ছেড়ে যাবি? আরিফ হেসে বলল, পাগলি, তোকে ছাড়া আমি কোথাও যাব না। নীলা মাথা নিচু করে হাসল। সেদিন আকাশে অনেক তারা ছিল, কিন্তু ওরা জানতো না ওদের জীবনে খুব বড় ঝড় আসতে চলেছে। কয়েক মাস পর হঠাৎ নীলার বাবা অসুস্থ হয়ে পড়ল। সংসারের অবস্থা খারাপ হয়ে গেল। একদিন রাতে নীলা কাঁদতে কাঁদতে আরিফকে বলল, বাবা আমার বিয়ে ঠিক করেছে। আরিফ মনে করলো কেউ তার বুকে হয়তো ছুরি মেরেছে। সে কিছুক্ষণের জন্য চুপ করে থাকলো, তারপর বলল, তুই রাজি? নীলা চোখের পানি মুছে বলল, আমার রাজি না রাজিতে কিছু যায় আসে না। সেদিন আরিফ প্রথমবার বুঝলো গরিব মানুষের ভালোবাসার দাম খুব কম। এরপর প্রতিদিন নীলা একটু একটু করে দূরে যেতে লাগলো। আগের মতো কথা বলতো না, হাসতো না, শুধু মাঝে মাঝে লুকিয়ে কাঁদতো। আরিফ সব বুঝতো, কিন্তু কিছুই করতে পারতো না, কারণ তার হাতে টাকা ছিল না, ক্ষমতা ছিল না, শুধু ভালোবাসা ছিল। কিন্তু এই পৃথিবীতে সব সময় ভালোবাসা দিয়ে মানুষকে ধরে রাখা যায় না। নীলার বিয়ের দিন পুরো গ্রাম সাজানো হলো। সবাই আনন্দ করছিল, শুধু একজন মানুষ চুপচাপ নদীর ধারে বসেছিল, সে আরিফ। দূর থেকে বিয়ের গানের শব্দ আসছিল, আর তার চোখ দিয়ে পানি পড়ছিল। হঠাৎ তার ফোনে একটা মেসেজ এলো, নীলার। পারলে আমাকে ভুলে যাস। এই একটা লাইন আরিফকে পুরো ভেঙে দিয়েছিল। সেদিন রাতের পর আরিফ আর আগের মতো ছিল না। সে গ্রাম ছেড়ে শহরে চলে গেল। দিনরাত কষ্ট করতে লাগলো। কিন্তু যত রাত হতো তত নীলার কথা মনে পড়ত। মাঝে মাঝে সে পুরনো ছবিগুলো দেখত আর ভাবত, মানুষ এত সহজে বদলে যায় কিভাবে। দেখতে দেখতে 5 বছর কেটে গেল। একদিন অফিস থেকে ফেরার পথে হঠাৎ রাস্তার পাশে একটা ছোট্ট মেয়েকে দেখতে পেল। মেয়েটা কাঁদছিল। আরিফ কাছে গিয়ে বলল, কি হয়েছে তোমার, কাঁদছো কেন? ঠিক তখনই পেছন থেকে একটা পরিচিত কণ্ঠ শোনা গেল, মিম এদিকে আয়। আরিফ পিছনে তাকিয়ে থেমে গেল। নীলা। অনেক বছর পর, কিন্তু আগের সেই হাসিটা আর নেই। চোখের নিচে ক্লান্তি, মুখে কষ্টের ছাপ। নীলাও আরিফকে দেখে চুপ হয়ে গেল। কিছুক্ষণ কেউ কোনো কথা বলতে পারল না। তারপর নীলা ধীরে ধীরে বলল, কেমন আছিস? আরিফ হেসে বলল, ভালো। কিন্তু তার ভেতরটা তখনও কাঁদছিল। নীলার পাশে ছোট্ট মেয়েটা দাঁড়িয়েছিল, হয়তো ওর মেয়ে। আরিফ জিজ্ঞেস করলো না, কারণ কিছু প্রশ্নের উত্তর না জানাই ভালো। কিছুক্ষণ পর নীলা বলল, জীবনটা অনেক বদলে গেছে। আরিফ শুধু মাথা নাড়ল। তারপর নীলা হঠাৎ বলল, জানিস? জানিস
আমি এখনো নদীর শব্দ শুনলে তোকে মনে করি। এই কথাটা শুনে আরিফের বুকটা আবার ভারী হয়ে গেল, কিন্তু এবার সে আর কাঁদল না, কারণ সময় তাকে শিখিয়ে দিয়েছে সব কষ্ট প্রকাশ করতে নেই। বিদায় নেয়ার আগে নীলা একবার বলল, তুই ভালো থাকিস। আরিফ হাসল আর বলল, কিছু মানুষকে ভালো না থেকেও ভালো থাকার অভিনয় করতে হয়। তারপর দুজন দুদিকে চলে গেল। হয়তো এটাই ছিল শেষ দেখা। আজও যখন রাতে নদীর শব্দ শোনা যায়, আরিফ চুপচাপ আকাশের দিকে তাকিয়ে থাকে আর মনে মনে বলে, কিছু মানুষ জীবনে আসে আপন হওয়ার জন্য না, শুধু সারা জীবন মনে থাকার জন্য।